শুভ দুপুর, কারণ এখন বাজে ঠিক 12টা, আর আমি এখন এসেছি রান্না বসাতে। তো রান্না বসাবো, এদিকে কড়া বসিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, তো নিরামিষই খাবো, আমরাও নিরামিষ খাবো। তো রান্না কি করব বুঝতে পারছি না। কচি কচি ডাঁটা এনেছে, এদিকে একটু চা বসিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু চা খাবো। আর কচি কচি ডাঁটা এনেছে, ওটা পোস্ত বানাবো ভাবছি। পোস্ত বানাবো, সবজি টবজি সব রয়েছে, ওই ডাঁটাটা দিয়ে পোস্ত হবে। আর কি করবো কি জানি বুঝতে পারছি না, দেখি কি করব। আর ওর নামটা কি বলে, একটু চা খাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা না খেলে এনার্জি পাচ্ছি না। আমার সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে কাচাকাচি। হ্যাঁ, ওই জিনিসটা আমি করিনি এখনো, কারণ ওটা কালো জিরে ফোড়ন দেবো, ওটা করিনি এই কারণে, ওটা করিনি কারণ আমি প্রচণ্ড বাইরের ওয়েদারটা জঘন্য। আমি তোমাদের দেখাচ্ছি, দিলাম কালো জিরে ফোড়ন, দেবো হলুদ, একটু নালে ছিটকাই। বাইরের ওয়েদারটা প্রচণ্ড জঘন্য দেখাচ্ছি তোমাদের, আর ওই জন্য আমি এখন কিছু কাছাকাছি করবো না আশা করি। আর বৃষ্টি পড়ছে, যথারীতি বৃষ্টি পড়ছে, ঠিক করে পড়ছে, কোনো সময় পড়ছে কোনো সময় পড়ছে না। যাই হোক, জঘন্য ওয়েদার। আর আমার আবার এই ছোটো ছোটো, অনেকে ফুলকপি খায় না, আমার এই ছোট্ট ছোট্ট করে কেটে ফুলকপিগুলো একটু আলু দিয়ে ভাজা খেতে বেশ ভালো, বেশ সুন্দর লাগে আলু দিয়ে ভাজাতে। তো ফুলকপিটা ছোট্ট ছোট্ট করে কুচকুচ করে কেটে একটু ভালো করে ছাকা তেলে ভেজে নেবে, ভাজার পর ওটাকে আলু ডাঁটা দিয়ে পোস্ত করবে, বেশ ভালো লাগে খেতে। কিন্তু ওই যে কান্তিবাবু একটু নুন ঝাল খায় না, আমার আবার একটু লবণ ঝাল হলে ভালো লাগে, মানে একদমই লবণ ঝাল খায় না, ওইটা খুব সমস্যায় পড়ে যায়, ও একদমই খেতে চায় না। আর একটু লবণ ঝাল না হলে না ভালো লাগে না তরকারি, ওই গ্যাস স্টেশনই তরকারি আমার একদমই ভালো লাগে না। একটু ভেজে নেবে, দিয়ে দেবো আলু দেবো আর ডাটা দেবো, খাই। পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে, আমি একটু ভিজেও গেছি। আর এদিকে ভাতের হাঁড়ির মুখে জল দিয়েছি, যেটা আমি দিই প্রতিদিনই। আর একটা ফেভারিট জিনিস এনেছে আমার, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। আমি মিষ্টি কুমড়ো ভাতে খেতে ভীষণ ভালোবাসি, এটা কাঁচা লঙ্কার তেল দিয়ে মাখবো। আর এখানে বসিয়েছি পোস্ত, বড়ি দিয়েছি আজকে পোস্তর মধ্যে, তো সিদ্ধ হয়ে যাক, তারপর পোস্তটা দিয়ে নামাবো মাখা করে। আর এখানে একটু ভেজ ডাল বানাবো। তো আমার কাছে বিনসটা শেষ হয়ে গেছে, বিনসটা নিই, টমেটো, গাজর, ফুলকপি, মটরশুঁটি, এটা দিয়ে একটু ভেজ ডাল বানাবো। আর চলো দেখি কি। আর এই দেখো এত সবজি এনেছে, কত সবজি, ঘরে রাখার জায়গা নেই, প্রচুর সবজি। লাউ খেতে কান্তিবাবু লাউ খেতে খুব ভালোবাসে, তো দেখা যাক করতে পারি কিনা, কারণ আজকে আর ভালো লাগছে না। ঠান্ডার দিনে না আমি একটু শুকনো শাকনা খেতে পছন্দ করি। শুকনো শাকনা বলতে গেলে একটু বেশ মাখা মাখা তরকারি, একটু বেশ লবণ ঝাল দিয়ে শুকনো শাকনা, এগুলো আমি পছন্দ করি। কিন্তু কান্তিবাবু আবার খেতে চায় না শুকনো শাকনা, ওর একটু ঝোল টোল না হলে হয় না, ডাল ঝোল। তো ঠান্ডা জল গলা দিয়ে নামছে না, তো ডাল ঝোল না, তার পুজোর মিষ্টি কলা ফল এগুলো চলে এসেছে। আমি এবার স্নান করব, কারণ কালকে মাথায় জল দিয়েছি, কালকে চুল শোকায়নি, তো প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো এবার এই রান্নাটা কমপ্লিট করে স্নান করে পুজো দেবো। কাজ টাজ সব হয়ে গেছে, ফিনাইল দিয়ে ভালো করে ঘর মুছেছি। আর প্রচুর সবজি, এই জায়গাটা আমাকে গোছাতে হবে। এখানে 3খানা বটি, তারপরে ওটাকে নারকেল কোড়া, সেগুলো সব রয়েছে। তো দেখা যাক গোছাতে কত দূর পারি। আর রান্নাটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে, আমি অন্য কোনো দিকে হাত দিতে পারছি না। চাল ঢালতে হবে, চাল এনেছে আজকে 3-4 দিন ধরে চাল এনেছে, চালটা ঢালা হচ্ছে না, চালটা ঢালবো। আর এই বৃষ্টির ওয়েদারে আমি আমার বাবাইকে একটু মিস করছি, কারণ আমার বাবু যদি থাকতো না, বলতো মা আজকে খিচুড়ি বানাও। আর আমার তো খিচুড়ি খাওয়ার পার্টনার হচ্ছে আমার ছেলে, কিন্তু কান্তিবাবু তো খিচুড়ি খাবে না, কোনো ব্যাপার না, যে যেটা খায় আমি তাকে সেটা রান্না করে দিতেই বেশি ভালোবাসি। আর একটা কথা আমি দেখছি ওয়াইটিতে খুব ঝড় উঠেছে,
যে ঝড়টা হয়তো নিজের নিজের পরিস্থিতিতে যখন যে থাকে তখন তাকে মানে সেই পরিস্থিতিটা শুধুমাত্র সেই জনই ফেস করে, অন্যজন ফেস করে না। আজকে আমার বাড়িতে যদি সকাল 8টার সময় যদি কোনো অতিথি আসে, তো আমাকে সে ডেকে ডেকে পাবে না, কারণ আমার যত সদস্য আছো ইউটিউবে সবাই জানো আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠি। ঠিক আছে, কথাই বলছি, আমি সব দিন উঠি না। আজকে প্রতিদিন কান্তিকে চা করে দিই, চা করে দিয়ে আমি আবার একটু শুই, যেহেতু আমার রাত্রে ঘুম আসতে অনেকটা দেরি হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই রকম আমার বাড়িতে যদি কেউ সকাল 9টা 8টার সময়তেও ঢোকে, তাও আমাকে ঘুমন্ত অবস্থাতেই পাবে, মানে আমার ঘুমটা হ্যাং হয়ে যায়। এবার আমাদের বয়স এখন 40-এর দোরগোড়ায়, ঠিক আছে, আমাদের নানা রকম সমস্যা, নানা রকম, আমাদের ঘুম না হলে সেটা একটা প্রবলেম, আমাদের ফিজিক্যালি প্রবলেম, গাইনিক্যাল প্রবলেম, অনেক রকম প্রবলেম আমাদের এই 40-এর দোরগোড়ায় এসে। এবার প্রত্যেকে আমরা যেমন ইউটিউবে কাজ করি, আমাদের একটা নিজস্ব পার্সোনাল লাইফ আছে, ঠিক আছে, যে পার্সোনাল লাইফটা আমরা তোমাদের সামনে তুলে ধরি। তাই বলে আমাদের নিজস্ব কিছু প্রাইভেসি আছে যেগুলো মেনটেনেন্স করা, আমাদের ফ্যামিলি আছে, আমার হাজব্যান্ড আছে, বা কিছু আছে যেগুলো আছে সেগুলো তো আমাদের মেনটেনেন্স করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব চাপ হয়ে যায় সব দিকটা সামলিয়ে। আর সকালে যার পরিবারের যেমন সে সেই মতো সকালে উঠবে, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের এক দিদি, উনি ওনার বাড়িতে সকাল 6টার সময় একজন ভদ্রমহিলা গেছেন সাবস্ক্রাইবার, গিয়ে তিনি সাবস্ক্রাইবার কি না সেটা তো আদেও জানা নেই, কারণ তো উনি গেছেন, উনি গিয়ে বলেছেন আমি আপনার সাবস্ক্রাইবার জানতেন। এবার স্বাভাবিক, উইদাউট, এখন দিনকাল পরিস্থিতি ভালো না, উইদাউট ফোন বা উইদাউট ইনফরমেশন কারোর বাড়িতে যাওয়াটা, অতিথি হলেও সেটা, আমি যদি আমার বাবার বাড়ি যাই তাও আমি নক করে যাই যে বাবা আমি কি মা আমি আসছি, ঠিক আছে, অমুক দিন আমি আসছি। এবার সেই জায়গাটা থেকে সকাল 6টার সময় কারোর বাড়িতে যাওয়া সেটা খুবই লজ্জাজনক। তো সেই জায়গা থেকে দিদি হয়তো বলেছেন যে সকাল 6টার সময় আমার বাড়িতে এরকম এসেছে। এবার ঘুমটা সারাদিন খিটখিটে হয়ে গেছে, মেজাজটা ইয়ে হয়ে গেছে, ঘুম তো হবেই না, স্বাভাবিক। তো যাই হোক, দিদি বলেছেন যে তাই তোমরা আমাকে ভালোবেসো, দূর থেকে দেখো, বাট আমার বাড়িতে এসো না, ঠিক আছে। দিদি এই কথাটা বলেছেন যে আমাকে তোমরা ভালোবেসো, দূর থেকে দেখো, আমার বাড়িতে এসো না। স্বাভাবিক আজকে, হ্যাঁ, এটা যেমন দিদি বলেছেন, দিদির জায়গা থেকে ধরে নিলাম একদম কথাটা ঠিকই বলেছেন দিদি। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমার পরিবারের যত সদস্য আছে তারা যদি আমাকে ভালোবাসাটা না দিত, আমি যদি আজকে ভালোবাসাটা তোমাদের কাছ থেকে না পাই, তাহলে আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে। সকলের ক্ষেত্রে একই। আজকে তোমরা আমাকে দেখছো, তোমরা আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসছো, তাই আমি তোমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠেছি। এবার সেই জায়গা থেকে যদি তোমরা আমাকে হট করে দেখা বন্ধ করে দাও, সেটা একদম, মানে আমি তো পুরো ডাউন হয়ে যাব। ফিল্ম স্টারদের যেমন আমরা সবাইকে সুপারস্টার বানাই, দর্শকেরা পছন্দ করে, তাই তারা ফিল্ম স্টার, তাই তারা আজকে এই জায়গায় আছে। কিন্তু যখন দর্শকরা দেখা বন্ধ করে দেবে, তখন কিন্তু আর সেই ফিল্মটা ফ্লপ হয়ে যায়। ঠিক এটাও ঠিক তাই। তো দর্শকের জন্যই আজকে আমরা এই জায়গায় এসেছি। তো হ্যাঁ, মামনি যেটা করেছে, এই যে একদিকে ডাল ভাজতে দিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে, ঝোল ঝোল করে একটু পোস্ত করেছি, আর মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। সোনা মুগ ডাল তো একটু ভাজলে স্মেলটা আসে, একটু ভাজছি, ভেজে তারপরে দেখাচ্ছি আমি কি করে কড়াতেই করব। ডালটা আগে সিদ্ধ করব না, একেবারে ডালটা সিদ্ধ, সবজিগুলোও সিদ্ধ করে নেবো, ডালটাও সিদ্ধ করে নেবো, এরকম করেই আমি বানাই। আর খুব সুন্দর একটা স্মেল এসেছে মুগ ডালের। ডালটা ভেজে নামিয়ে নিই, আর বাইরের ওয়েদারটা দেখাই। এই দেখো, দেখেছো কেমন জঘন্য ওয়েদার, ভালো লাগছে না। হয়ে গেছে ডালটা। ওই যে এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন মুগ ডালে। আমি 1 ফোড়নেই করবো। তো ফার্স্ট এগুলো সবজিগুলো একটু ভেজে নেব, তারপরে আদা জিরে পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, ঠিক আছে। একটু হলুদ দিতে যদি ভুলে যায় না, গায়ে ছিটকিয়ে একাকার হয়ে যায়, ভালো লাগে না। আমি এতগুলো বছর রান্না করছি, তাও এই গায়ে ছিটকায়, এটাতে আমি ভীষণ ভয় পাই। তো ফুলকপিটা একটু ভেজে নেব।
আর ওদিকে ভাতে দিয়েছি কুমড়ো সিদ্ধ। কান্তিবাবু আমার কুমড়ো সিদ্ধ খেতে আমি ভীষণ ভালোবাসি, কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো সিদ্ধ মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেবো গাজর, আর যেটা হচ্ছে আমি একটু শুকনো শাকনা তরকারি পছন্দ করি, আর কান্তি একটু ঝোল ঝাল পছন্দ করে। তো আজকে যেহেতু ওয়েদারটাই দেখো কেমন বৃষ্টি ওয়েদার, তো আমার ডাল ফাল এগুলো আমার অতটা পছন্দ নয়, তো কি আর করা যাবে, যার জন্য আমি আমার জন্য কুমড়ো ভাতে দিয়েছি। কান্তিও খায় কুমড়ো ভাতে, বাট কাঁচা লবণ দিয়ে মাখবো তো, ও অতটা কাঁচা লবণটা খায় না, হাই প্রেশার। প্রচুর নিয়ম বন্ধু, প্রচুর নিয়ম। একটু লবণ দেবো, এটা ভাজা ভাজা করবো, তারপরে এর মধ্যে মশলা দেবো, দেখাচ্ছি ভাজতে থাকো। আর মটরশুঁটিটা পরে দেবো, নাহলে মটরশুঁটিটা না মানে ফেটে ফেটে একাকার হয়ে যায় সারা বাড়ি ঘর। আর আজকে আমার বৃষ্টির জন্য ভালো লাগছে না, মানে কোনো বৃষ্টি হবে তো বৃষ্টি হয় না, না বৃষ্টিও নেই কিছু না, ভাল লাগে না। একটু ভেজে নিই, ভাজা হতে থাক, তারপর টমেটো দেবো, মশলা দেবো, দিয়ে কষিয়ে মুগ ডালটা ধুয়ে এর মধ্যে কষাবো, কষিয়ে তারপরে দেবো টমেটো। দেখেছো ফাটছে, মটরশুঁটিটা দেবো না, কারণ এই গোটা মটরশুঁটি একটাও থাকে না, সব কেটে যাবে। করে দিয়েছি, সব ঠাকুরকে পুজো দিয়েছি। হ্যাঁ খেয়েছে। আর আজকে ভোগে দিয়েছিলাম কালাকাঁদ গুড়ের, তাই হচ্ছে আজকে আমার পুজো। আর লক্ষ্মীর ঘটে যেটা দেওয়ার পান কলা সুপারি যেটা দেওয়ার, লক্ষ্মী পুজো ছিল আজকে, সব কমপ্লিট। কান্তিবাবু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমি একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলাম। বৃহস্পতিবার 2:20 মতো বাজে, এবার খাবো। আর এই যে আমার সোনা বাবাটা কিন্তু ঘুম পাড়িয়ে দিই না বাবা, সোনা বাবাটা আজকে মুছু মুছু করেছে, আজকে সোনা বাবাটা পড়েনি, কী বলে ওটাকে, স্নান করেনি, কালকে স্নান করেছে। আজকে খুব মানে গরম ঠিক না, আবার শীতও না, মানে একটা হেজি টাইপের ওয়েদার, বিশ্রী লাগছে। তোমার সোনা বাবাটা এবার ঘুনু করবে, বুচবুচিটা ঘুনু করে তারপরে আমি খাবো, মানে কেমন একটা হেজি টাইপের, ভালো লাগছে না, ছিঁড়ি লাগছে। আমার গপু এবার ঘুমাবে, ঘুম থেকে উঠে তারপরে ছেলে একটু, এই দেখো আমার গপু, এই যে একটু ঘুম পাড়াচ্ছি ওকে, আমার সোনা বাবা তাকে, কারণ বাচ্চা মানুষ কখন উঠেছে না বাবা। আমি এমনিতেই গপুর একটা ফিক্স টাইম করেছি, যে টাইমে ও স্নান করে, যে টাইমে ও রাত্রে খায়, যে টাইমে ও দুপুরে খায়, যে টাইমে ও ঘুমায়, ওর সবসময় একটা ফিক্স টাইম আছে না বাবা। আমি যদি কোনো দিন সকালে উঠে পড়ি, যেহেতু আমি উঠে পড়লাম, দেখা গেল সকালে উঠলাম কোনো দিন, হয়তো উঠি তো 6টা 6:30 উঠে পড়ি যদি কোনো দিন, তবু আমি আমার গপুকে তুলি না, কারণ বেশিরভাগ দিনে আমি 9টায় উঠি, 8:30, 9টায় না মানে 8টা 10-15 উঠি। উঠে আমার ফ্রেশ হওয়া থাকে,
যেটুকু কাছাকাছি বাসি ঘর টর এগুলো করা থাকে, তারপর তো আমি ফ্রেশ হয়ে গপুকে তুলি। তো গপুর উঠতে উঠতে 9টা 9:30 হয়ে যায়। তো যার জন্য আমি ওই একটা টাইমেই গপুকে তুলি। না বাবা, না বাবা, ওই জন্য তো ছেলে সব সময় একটা টাইম আছে আমার ছেলের। আমি ছোনা বাবা, আমার বাবুর ক্ষেত্রেও আমি তাই করতাম। বাবুর যে টাইমে যেটা, ওকে ঠিক সেই টাইমেই আমি সেটা করাতাম, একটু এদিক ওদিক হতো না। ওকে স্নান করাতাম, ওর স্নান করার টাইম ছিল 12টা। স্কুল থাকলে তো 9:30টায়, যখন ছোট্ট বেবি ছিল তখন স্কুলে নিয়ে যেতাম, তখন 9:30টার সময় স্নান করাতাম। 9:30টায় মাস্টারমশাই যেতেন পড়িয়ে, না সকালে পড়ানো ছিল না, আমি একটু বসাতাম। তো তারপরে ওকে স্নান করিয়ে, খাওয়াতে 1 ঘন্টা টাইম লাগতো, খেতে চাইতো না। তো স্নান করিয়ে খাইয়ে তারপরে ওর বাবা নিয়ে যেত স্কুলে। তো 9:30টায় একদম ফিক্স টাইম, 9:30টায় ওকে স্নান করাতাম। আর আমার বাবুর যে রুটিনগুলো, আমার গপুরও সেই সেম রুটিন। কারণ গপুর কোনো রুটিন, বাবুর যেমন রুটিন গপুরও সেম রুটিন। যাবে বাবা, বুচু বুড়ি, এই যে বুচু বুড়ি, তুমি শোনা মুখি। চলো একটু ঘুম পাড়িয়ে নিই, বক বক করলে ঘুমাবে না। এবার আসছি। সোনা বাবা তো এখন ঘুম থেকে উঠেছে, সোয়েটার পরেছে ঘুম থেকে উঠে। আর আমার সন্ধ্যা দেওয়া হলো। একটু সময় লাগে সন্ধ্যা দিতে, পুজো করতে দুটোতে। আর ভোগে দিয়েছি, যে কালাকাঁদ এনেছিল সেটাই রেখেছি। আবার গপুর জন্য লাড্ডুটা রেখে দিলাম, এখন দেবো না, পরে ওকে রাত্রেবেলায় দেবো। আর এই যে সোনা বাবা তা ঘুম থেকে উঠেছে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যার থেকে একটুও মানে বিকেল থেকে একটুও ঘুমোইনি কারণ সানডে সাসপেন্স শুনছিলাম। সানডে সাসপেন্স শুনতে শুনতে আজ ঘুমিয়ে আসলাম। আর গপু এখন উঠলো, গপুকে উঠালাম। গপু উঠে, গপু ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। গপু উঠলো, সন্ধ্যা দিলাম। বৃহস্পতিবার সন্ধ্যা দিতে দেরি হয়, পুজো করতেও দেরি হয়, এমনিতে প্রতিদিনই দেরি হয়। এখন একটু চা বানাবো, চা খাবো। আর আমার আজকে ঠান্ডা ঠান্ডা করছে ওয়েদারটা, কেমন মানে না বৃষ্টি না রোদ না ইয়ে, তাও বিকেলের দিকে একটু ঝড়ঝড়ে হয়েছে। তো একটা বিশ্রী ওয়েদার, না রোদ না বৃষ্টি না ঝড়, মানে সেই বাজে লাগছে, একদম জঘন্য লাগছে। আর আমি প্রতিদিনের ন্যায় আজকেও লাইট ফাইট সব জ্বেলে দিয়েছি, তো সেগুলোই অফ করতে আসলাম। কান্তি বলেই দিয়েছে প্রচুর বিল উঠবে, কিন্তু খুব সাবধানে, গরম আসছে, প্রচুর বিল উঠবে। প্রতিদিন একবার করে আমাকে মনে করিয়ে দেয়। না গো, মনে করাতে হবে না, আমি জানি যে গরম আসছে, প্রচুর বিল উঠবে। পর্দাগুলো টেনে দিই, কুয়াশা আসছে, প্রচুর বিল উঠবে, সেটা আমি জানি যে গরম পড়েছে মানে প্রচুর বিল উঠবে। তো তবুও একবার করে মনে করিয়ে দেয় যাতে আমি লাইট ফাইটগুলো না জ্বালি। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আমি সন্ধ্যা দিই, ঘরের সমস্ত লাইট, সারা বাড়ির লাইট জ্বেলে দিই। চাটা বানাই, একটু খাবো, মাথা ধরেছে, না ঘুমোলে না এরকম হয়। চা বানিয়েছি নিজের জন্য, এই যে চা আর দুটো ক্রিম কেকার বিস্কিট। এই সরি, ক্রিম কেকার বলছি, ক্রিম বিস্কিট। কারণ ক্রিম বিস্কিটটা আমার গপুর জন্য আনা হয়েছিল, তো গপুকে আমি প্রসাদে দিয়েছিলাম, সেটা ছিল, সেটা আমি এখন খাবো। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ওয়েদারটা বললাম না কেমন একটা টাইপের। সন্ধ্যা দিয়ে উঠলাম জামা ছেড়ে, কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রাত্রে রুটি করতে হবে, আজান পড়ছে।